ফ্যামিলি পিকনিক ২০২৫ বছরের শেষ সময়, একেবারে শেষের দিকে কনকনে শীতের মধ্যে শুরু হয়ে গেল পিকনিকের আমেজ। আর সবাই মিলে যাচ্ছে পিকনিকের শুরুটাই শুরু করেছিল নৌকা ভ্রমণ দিয়ে। সব শুরুটাই যদি শুরুর দিকে ভালো না হয় তাহলে শেষটা কিভাবে হবে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনার মন্তব্যটি এখানে জানিয়ে যাবেন কেমন লেগেছে আমাদের এই ফ্যামিলি পিকনিকের প্রথম আয়োজনটা। যদিও আমি ট্রলারে ঘোরাটা খুবই মিস করে ফেলেছি, কারণ আমার কোনো একটা কারণবশত আমি আমার শ্বশুর বাড়িতে চলে গিয়েছিলাম, তাই নৌকা ভ্রমণটা আমি ওদের সাথে যেতে পারিনি, মিস করে ফেলেছি। সো আমার ছেলে এবং মেয়ে কিন্তু এখানে ছিল। আর ঘোরাঘুরি করতে সবারই ভালো লাগে, আমার ছেলে মেয়েরও খুবই ভালো লাগে। আর আমার মেয়ে তো নৌকাতে ঘুরতে খুব পছন্দ করে। দেখেন, সবকিছুর মধ্যেই যেন সবাই একেবারে পরিবারের সবাই যখন একত্রে থাকে তখন কিন্তু একটা বন্ধন থাকে অন্য রকমের। সেটাই তো বাচ্চাগুলো তো সেই আনন্দ করেছে, সায়ান, মুন্নু, মাল্লাসে, মুন্নিবা, মানে এদের হচ্ছে সব থেকে ভালো ছিল। আর সবাই দেখেন খাওয়া দাওয়ায় ব্যস্ত, গিয়েছে ঘুরতে, সেখানে খাওয়া দাওয়া তাদের না হলেই নয়। তো অবশ্য অল্প অল্প করে খেলেও মজা লাগে। তো যদিও আমি এটাকে মিস করে ফেলেছি, আসলে অনেক বড় একটা জিনিস মিস করে ফেলেছি। নৌকা ভ্রমণটা আসলে ভালো ছিল। তো আমার মেয়ে কিন্তু অনেক এনজয় করেছে, আমার ছেলে অনেক এনজয় করেছে। আর এরা সবাই মিলে ছিল নদীতে আর নৌকা ভ্রমণে, যদিও এটা আমাদের লোহালিয়া নদীতেই ঘোরা হয়েছিল। তো এখানে ছিল বোনরা, ছিল বোনের জামাইরা, ছিল চাচারা, ছিল চাচিরা, ছিল এবং আমি আর আমার ফুপু ছাড়া সবাই এখানে ছিল, কারণ ফুপু আসতে একটু লেট করে ফেলেছে। আর আমি তো পরের দিন, ওই দিন অবশ্যই সন্ধ্যার পরে যোগ করেছি, আর ফুপু পরের দিন এসে যোগ হয়েছে। যাই হোক, তো সব মিলিয়ে এদের ঘোরাটা খুব ভালোই ছিল। যদি আমরা থাকতাম তাহলে হয়তো আর একটু ভালো হতো, এই আর কি। সো যেখানে আসলে আমরা থাকি না সেখানে ঘোরাটা একটু কমই হয়। আর এই মারজান দেখেন, মেয়েটা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, ছোট্ট একটা মেয়ে মারজান, সেই ছোট্ট মেয়েটা আজকে অনেক বড় হয়ে গিয়েছে। তো সবাই মিলে হচ্ছে খাওয়া দাওয়া চলছে, ঘোরাফেরা চলছে। আর সবাই দেখেন দুই পাশ ঘিরে বসেছে, আর বাচ্চাদের আর মহিলাদের মাঝখানে বসাই দিয়েছে যে যেখান থেকে পারছে। আর এই দেখেন শান্ত বেচারা ঢাকা থেকে সে পিকনিক খাওয়ার জন্য পটুয়াখালীতে চলে আসছে। তা না আসলেও হয়তো, এতটা আসলে লোভা না হইলেও হয়তো থাক। পুরো পিকনিকের আয়োজন জুড়ে ছিল সবাই। আর এটার হচ্ছে উদ্যোগটা নিয়েছিল মিমার সোহাগ, কারণ ওদের দুজনের উদ্যোগেই পিকনিকটা আসলে সফল হয়েছে। ধন্যবাদ ওদেরকে।